বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইসলামী আইনি দেখতে চায়। অতএব আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। যারা যারা এই কোরআনের পার্লামেন্ট চান তারা দুইটা হাত উঁচু করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এর চেয়ে বড় নেক কাজ আর নাই। সবচেয়ে বড় নেক কাজের জন্য নবী সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন। আগামীর পার্লামেন্টটা আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাই দেই। তবলিগের ভাইরা, পীরেরা, বক্তারা, যা যে যেখানে আছি সবাই মিলে মুমিনরা একটা টার্গেট শুধু করেন যে আমার ছেলে নামাজি হোক, আমার প্রতিবেশী নামাজি হোক। যদি চান তাহলে একটা মাত্র সুযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা। যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যায়, কোরআনের আইন যারা কায়েম করবে, প্রথম কাজই হবে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে, এরপরে ক্যান্টনমেন্টে কিংবা সেক্রেটারিয়েটে, সব জায়গায় নামাজের ওয়াক্ত হবে, সবাই নামাজ পড়বে। তবলিগওয়ালা ভাই, আপনার এত মেহনতের খুব দরকার হবে না। রাষ্ট্র দায়িত্ব নেবে নামাজের। আর ওই নামাজ তারা পড়ে নাই, এখন থেকে যারা নামাজ শুরু করলো রাষ্ট্র ইসলামী হওয়ার কারণে, সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায়, তাতে কোটি কোটি নামাজির সওয়াব প্রতি ওয়াক্তে আপনার আমল নামায় আসবে যদি ইসলামী রাষ্ট্র কায়েম করা হয়। আমাদের তো সব দেখা হইল, শুধু একটা জিনিসই বাকি আছে, একটি ইসলামী রাষ্ট্র দেখা বাকি আছে। আল্লাহ নবী রাষ্ট্র চালাইছিলেন, এটা কি নবীওয়ালা কাজের মধ্যের কাজ না বাইরের কাজ? তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো এটা নবীওয়ালা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালাইছিলেন গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীকে সাহায্য করেছেন গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে, এটা গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? উদ্দেশ্য কি শুধুমাত্র যুদ্ধ করা নাকি আল্লাহর কোরআনের রাজ কায়েম করা? অতএব আল্লাহর কোরআন রাজ কায়েমের জন্য তারা জীবন পর্যন্ত দিলেন, হিজরত পর্যন্ত করলেন, নবী দান্দান মোবারক শহীদ হলেন। সেই জিহাদে আমরা শরীক হতে এখনো পারি নাই। যদি কখনো সুযোগ আসে আল্লাহর কোরআনের পক্ষে, তাহলে আমরা নিজেদেরকে প্রমাণ দেব যে আল্লাহ, আমরা অবশ্যই তোমার কোরআন বিজয়ের পক্ষে আছি। আর কোরআনের বিজয় হলে আপনার মেয়ের পর্দা পুশিতে নিয়ে আপনার চিন্তা দরকার নাই, আপনার দোকানে চুরি হবে ওই দুশ্চিন্তা আপনার করার দরকার নাই, আপনার সন্তান কিডন্যাপ হবে ওই দুশ্চিন্তা করা আপনার কাজ না, আপনার ছেলে এডিক্টেড হবে, মদ খাইবে, ওই দুশ্চিন্তা আপনার করার কোনো কারণ নাই। তার কারণ এইগুলো অন্যায়গুলোকে রোধ করা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ অটো নিষেধ হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। চোরের হাত কেটে দাও, জিনাকারকে বিবাহিত হলে তাদেরকে সঙ্গে সার করে দাও। এইটা কি শুধু পড়ার আয়াত নাকি আইনের আয়াত? তাই 54 বছর পর্যন্ত হুজুর ও পিশাব ও আমার ভাই, ও স্কুল কলেজে পড়ুয়া ছাত্র, ও ইউনিভার্সিটির লেকচারার, ও ভাইস চ্যান্সেলর, পুলিশ, র্যাব শুধু আয়াত পড়লেন, কিন্তু এটা কি শুধু পড়ার আয়াত নাকি কাজের আয়াত? কাজের আয়াতের জন্য আগামীর পার্লামেন্টে কমপক্ষে একবার কাজে লাগাইয়া দেখি আল্লাহর কোরআনের এই মরা আয়াতগুলোকে আমরা একটু জীবন্ত করে চোখের সামনে দেখার জন্য। ভারত থেকে হিন্দু আনবেন না, আমেরিকা থেকে খ্রিস্টান আসবে না, চায়না থেকে বৌদ্ধ আসবে না। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইসলামী আইনি দেখতে চায়। অতএব আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। যারা যারা এই কোরআনের পার্লামেন্ট চান তারা দুইটা হাত উঁচু করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এর চেয়ে বড় নেক কাজ আর নাই। সবচেয়ে বড় নেক কাজের জন্য নবী সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন। দাড়ির জন্য আল্লাহর নবী লড়াই করেছেন, টুপির জন্য লড়াই করেছেন, জামার জন্য কারো সাথে ঝগড়া হয়েছে, জিকিরের জন্য নবীর সাথে কারো ইখতিলাফ হয়েছে? হয় নাই। নামাজের জন্য নবী কি কাউকে কারোর সাথে দ্বন্দ্ব করেছেন? করেন নাই। এই কাজগুলো ইবাদত। কিন্তু আল্লাহর হুকুমত কায়েম যখন হবে তখনই রাষ্ট্রশক্তি তাদের নবীর বিরুদ্ধে লেগে গেছে। ফেরাউন লেগেছে মুসার বিরুদ্ধে, নমরুদ লেগেছে কার বিরুদ্ধে? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। দাকিয়ানুস লেগেছে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। আবু জেহেল লেগেছে নবীর বিরুদ্ধে। অতএব আল্লাহর কোরআনের হুকুমত যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে যারা লাগো, তারা ওই দলের সদস্য হয়ে যাওয়ার আশঙ্কা করছি। তুমি আমার ভাই, আল্লাহর কাছে মাপ চাও। অতএব জীবনে অনেক বিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু আল্লাহর কোরআন
পার্লামেন্টে নেতৃত্ব দিবে, এই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত করার ন্যূনতম সুযোগ নেই। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দিন প্রতিষ্ঠা করো, এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। রাষ্ট্রের মধ্যে যেই বড় দলটি দিয়ে আগে ইসলাম কায়েম সম্ভব, সেই দলটাকে সবাই অনুসরণ করো। মনে রাখবা, যদি এই রকম সুযোগ থাকার পর বড় দলকে সমর্থন না দিয়ে তোমরা যদি আবার ইখতিলাফ করো, ফেসবুকে উল্টাপাল্টা লেখো, মিছিল করো, মিটিং করো, আবার যদি তাগুতের পক্ষ নাও, আমার আল্লাহর কোরআনের রাজ কায়েমে যদি তুমি বাধার কারণ হয়, তাহলে তুমি জাহান্নামে যাবে। ফাইন্নাহু মান শাদ্দা শাযযা ফিন নার। অতএব বিশাল সুযোগ আমরা হাতছাড়া করব না, কাজে লাগাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে আমার সাথে সকলে মহব্বতে পড়ুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বাংলাদেশের শস্য ভাণ্ডার, অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধির রূপকার, হাজারো আলেম, দেশের উজ্জ্বল নক্ষত্র রাজনীতিবিদ এবং শিক্ষাবিদদের পাদভারে মুগ্ধ ঐতিহ্যমণ্ডিত এই জনপদ কুমিল্লা প্রাচীনকাল থেকেই নিজেদের স্বকীয়তা রক্ষায় যথেষ্ট সচেতন এবং দ্বীন ইসলামের প্রতি সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই জনপদের মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিবস সম্মানিত সভাপতি আয়োজিত এই মাহফিলের মূল আকর্ষণ নন্দিত আলিমী দ্বীন, লাখো আলেমের ওস্তাদ, বাংলাদেশের আলেমকুল শিরোমণি, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গভর্নর, আন্দর কিল্লা শাহে জামে মসজিদ চট্টগ্রামের খতিব, আওলাদের রসুল হজরতুল আল্লাম সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তহের জাবেরি আল মাদানী আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন হজরতকে যথাসময় আমাদের উদ্দেশ্যে যথার্থ কথা বলার তৌফিক দান করুন। আমার আগে চমৎকার কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আসাতিজায়ে কেরাম, আইম্মা এবং খুতাবায়ে মাসাজিদ। আয়োজিত এই প্রোগ্রামে আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মহান রবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একটি বদলা আবহাওয়া, এই বদলা দুইটা শব্দই বলা যায় বাংলায়, একটি প্রতিকূল পরিবেশের মধ্যেও একটি কোরআনিক আনুকূল্যতা দান করে কোরআনের ছায়াতলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অবনত চিত্তে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ না চাইলে আমরা কেউ এই মাহফিলে আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? নাথের পেটুয়া ডিগ্রি কলেজ ময়দানে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে নিয়ে যায় কোরআনের মোহনায়। যারা কোরআনকে ভালোবাসে তারা ঘরে থাকতে পারে না। বৃষ্টি ঝরেছে তাই বলে কি কোরআনের মাঠে যাব না? আয়োজকরা চেষ্টা করেছে, চেয়ার দিয়েছে। বৃষ্টি হলে আমাদের কোনোই কাজ থেমে থাকে না। যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন তারা মাদ্রাসায় চলে যায়, যারা দোকানদারি করে, ক্রয় বিক্রয়, ক্রেতা বিক্রেতা প্রয়োজন বাজারে চলে যায় বৃষ্টির মধ্যেই, নাকি যায় না? যায়। কৃষক বৃষ্টি হলে আর হাল চাষ করতে বের হয় না, ঠিক না? বের হয়।
রিক্সা, ভ্যান, অটো চালক বৃষ্টি হলে আর ওই দিন বের হয় না, নাকি বের হয়? সব কাজ যেহেতু বৃষ্টির মধ্যে চলে, অতএব কোরআনের মাহফিল বৃষ্টির মধ্যে ভালো চলবে, ঠিক না বলেন? আমাদেরকে বৃষ্টি থামাতে পারবে না ইনশাআল্লাহ। তার কারণ বৃষ্টিকে আমরা আল্লাহর হুকুমের গোলাম মনে করি, বৃষ্টিকে আমরা রহমত মনে করি। ঠিক তার পাশাপাশি বৃষ্টির মতো তীর সাহাবীদের দিকে এসেছে, বৃষ্টির মতো পাথর সাহাবীদের গায়ে পড়েছে, এরপরেও তারা কোরআনের মাঠ ছেড়ে চলে যান নাই। বিষয়টি কি রকম নয়? খুব সম্ভব আমাদের প্রধান অতিথি কাছাকাছি আসবেন, এই জন্য মেহমানরা, আজকের মেহমানগণ ওই মেহমানকে রিসিভ করার জন্য যাচ্ছেন। এজন্য আপনাদের মন খারাপ করার কারণ নাই যে শাইখ আলোচনা শুরু করলেন আর হুজুররা চলে যাচ্ছে কেন, কারণ ওনাদের তো ওই হুজুরকে রিসিভ করতে হবে, আওলাদের রসুলকে, এজন্য যাচ্ছেন। আমাকে আগেই বলে রেখেছে যে মাঝখানে এরকম একটা পরিবেশ হবে, তাতে কোনো অসুবিধা নাই, হুজুর আসবেন। আওলাদের রসুল আমারও ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধার মুরব্বী, আমাকে প্রচণ্ড স্নেহ করেন, সুতরাং তিনি আসলে আমার কর্তব্য হবে তাকে ছেড়ে দেয়া। অতএব আজকে বেসিক যেই বিষয় আমরা আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। কোন আমলে জান্নাত, কোন আমলে জাহান্নাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আসলে কোন দিকে যেতে চান? জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ চাওয়াকে পূর্ণ করুন, বলেন আমিন। যারা জান্নাতে যেতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে একটু দেখাই দেন। আল্লাহ তুমি কবুল করো। জাহান্নামে কেউ যেতে চায় না, জোরে বলেন, জাহান্নামে কেউ যেতে চায় না, কোনো পাগলও যেতে চায় না। সেও বলে আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো বেসিক আমল আছে। জান্নাত এবং জাহান্নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি কথা বলেছেন, এটার উপরে আমি যখন আলোচ্য বিষয় পেলাম তখন আমি চিন্তা করলাম কোরআন কেন্দ্রিক কিছু আয়াত নোট করি। নোট করতে 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 এটা হয়ে গেছে সর্বমোট ৯৮ পৃষ্ঠা শুধু কম্পোজ করা। আমি আজকের এই সমাজ কল্যাণ পরিষদের কাছে ঋণী থাকলাম, কারণ আমি আলোচনা না করতে পারলেও সপ্তাহ ওয়াজ করা যাবে না, কিন্তু এটা একটা বইয়ে পরিণত হবে। খেয়াল করুন আপনি কত আয়াত, এখানে হাদিস না, হাদিস সংযোগ হবে, সংযোজন হবে এরপরে। আলহামদুলিল্লাহ, একেবারে খুব কম সময়ে আমি কিছু কথা বলবো। আমরা সবাই জান্নাতি আসলে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি? আরো জোরে বলেন, জান্নাতি। আমরা কিভাবে বুঝি আমরা জান্নাতি? যেমন থাকেন ঢাকাতে, মাঝে মধ্যে বাবার বাড়িতে আসেন, এরকম কেউ আছেন এখানে? চাকরি করেন ঢাকায় বা খুলনায়, চট্টগ্রাম, এই তো অনেকে আছেন। আমি বিগত ২৬ বছর ধরে ঢাকাতে আছি, ফ্যামিলি সবাইকে নিয়ে। কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আচ্ছা কুমিল্লায় আপনি থাকেন, ঢাকাতে ধানমন্ডি বাড়ি করেছেন, গুলশানে, বসুন্ধরায় বা কোথাও, যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কোথায়, তখন আপনারা কি বলেন? কুমিল্লা। আমাকে যদি প্রশ্ন করেন হুজুর আপনার বাড়ি কোথায়, তখন আমি কি বলবো জানেন? আমার বাড়ি বরিশাল, পটুয়াখালীতে। কারণটা কি? কারণ হচ্ছে আমার বাবার বাড়ি ওইটা, আমার বাবার ভিটা যেখানে, আমার বাড়ি। কথা বুঝতে কোনো ভেজাল আছে? নাই। আমাদের পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? ইয়েস, আমার বাবার বাড়ি যেখানে, আমার বাড়িও সেখানে। এই সহজ হিসাব আমরা যখন বুঝে নেব, তখনই
আমার বাবাকে সামনে আনা দরকার। আমাদের পিতা, মানবতার পিতা, মানব জাতির পিতা, যিনি মানুষ তারই পিতা, নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে থাকতে দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই জান্নাতের মধ্যে থাকবা, সব খাবে, দুইজন সমানভাবে খাবে, কিন্তু ওই গাছটার নিকটেও যাবে না। যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। শয়তান মাঝখানে এসে বলল, এই গাছটার ফল না খাইলে তোমার জীবনই তো সার্থক হলো না। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, আমি কি তোমাদেরকে এক চিরন্তর বৃক্ষের সুসংবাদ দেব না? কারণ এই বৃক্ষের ফল খাইলে হে আদম হাওয়া, আল্লাহরও সাধ্য নাই তোমাদেরকে জাহান্নাম এই জান্নাত থেকে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেটা নিষেধ করেন সেইটা করতে, আল্লাহ যেটা খাইতে নিষেধ করেন সেইটা খাইতে, আল্লাহ যেটা বলতে নিষেধ করেন সেইটা বলতে যে প্রলুব্ধ করে, যে উৎসাহ যোগায়, ওয়াসওয়াসা দেয়, তার নাম কি? দুনিয়ায় কত খাবার আছে, শয়তান বলে লাল পানি, তথা যদি মাদকই না খাও তাই খাইলি কি? একটু মদ খাবি না তুই কি ধনী হইলি? একটু ফেন্সিডিল খাবি না তাই কি যুবক হলি? একটু গাজায় টান দিবি না, তোর জীবনই তো ব্যর্থ। একটু ইয়াবাই চমক দিলি না, ঘ্রাণ নিলি না, তো তুই মানুষ হিসেবে কি করলি? তুমি এত সুন্দরী হলে অথচ ফেসবুকে একটা চেহারা দেখাইলে না। এই সৌন্দর্যের কোনো দাম আছে? এডিট কইরা ফেসবুকে দিয়ে দেয়। তুমি এত সুন্দর কণ্ঠ হলে একটা গান যদি ইসলামের বিরুদ্ধে না গাইলে তোমার কণ্ঠের দামটা কি রইল? মানে শয়তান আপনাকে প্রলুব্ধ করে আল্লাহ নিষিদ্ধ কাজের প্রতি। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের নিষিদ্ধ ফল আদম খাইলেন, হাওয়াও খাইলেন। আল্লাহ বলছেন খাইলে কি হবে? জালেম হবে। বলেন কি হবে? এবার আদম আলাইহিস সালাম ফল খাওয়ার পরে কি হয়ে গেলেন? জালেম হয়ে গেলেন। এই জন্য তিনি দোয়াও করলেন সেইভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, এখন তুমি যদি আমাকে মাফ না করো, আমাদেরকে যদি রহম না করো, তাহলে আমার এই জীবন আর আমি রাখবো না, আমি নিজে নিজে ধ্বংস হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি হয়ে যাবা? ফাতাকুনা মিনাস। আর তিনি দোয়া করলেন রব্বানা যালামনা, কারণ আদম জানে এই আল্লাহ নিষিদ্ধ কাজ যে করে সে জালেম হয়। জোরে বলেন কি হয়? আমরা বলতে পারি যে একটা ফল খাইলো তাতে জালেম হইল। জালেম কাকে বলে? অদউ শাইইন ফি গায়রি মাহাল্লিহি, কোনো কিছুকে যথাস্থানে না রাখা, এইটাই হলো জুলুম। জোরে বলেন। কোন জিনিস যথাস্থানে না রাখা সেইটা কি? জুলুম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জ্ঞান। আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন এই তোমাদের উপর একটা আমানত দিলাম, তোমার সামনে কোরআনের বিধানের একটি দাওয়াত আসবে, কোরআন বাইরে অন্য মানব রচিত মতবাদের বিধান আসবে, দুই দিকে দুইটা মার্কা আসবে, সিল আসবে, দেয়ার অধিকার থাকবে। তুমি কোনটার উপরে মারতেছো? যেইটা দিলে আমি আল্লাহর দিন বিজয় হয়, সেইটার বাইরে দেওয়া কাইন্ডস অফ জুলুম হবে। হিসাব বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? অতএব আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন ন্যাকের পক্ষে থাকি, হকের পক্ষে থাকি। কোন জিনিস যেখানে দেয়া দরকার তার বাইরে দিয়ে যেন জুলমের শিকার না হই। এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়তো কোনো এক মাহফিলে হবে। অতএব আমরা যেই জিনিসটা যেখানে রাখা দরকার, নৌকা রাখার কথা কোথায়? সেইটারে রাস্তার মধ্যে বহুটা নাইছে, ওটাও জুলুম ছিল, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের কথা ছিল তারা সম্মানের সাথে রাখবে,
কিন্তু সেই আলেমদের হাতের মধ্যে চোরের রশি পরাইয়া, ডাকাইতের হাত করা পরাইয়া, বেরুয়া পরাইয়া, শিকল পরাইয়া তাদেরকে আয়না ঘরের মধ্যে রাখা, ফাঁসির মঞ্চে নেওয়া, হত্যা করা, নির্যাতন করা ছিল জুলুম। সেই জুলুমের খেসারত দিতে গিয়ে জালেমরা দাদার দেশে পালিয়ে গেছে, ঠিক কিনা? জুলুম করছো তো শেষ হবে। আজও বলে যাই, যারাই জুলুম করবে তারাই মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমার আলোচনার আগে চমৎকার কথা বলেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের আমানতগুলো যথার্থ পাত্রে দিতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। সুতরাং সেই আমানত যেন কখনো আল্লাহর কোরআনের বিপক্ষে সমর্থন না হয়, প্রদান না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আমার আমানত পাওয়ার মালিক আল্লাহ, সুতরাং আল্লাহর কোরআন বিজয়ের জন্য আমার আমানতকে আমি প্রয়োগ করব। আদম আলাইহিস সালাম যেহেতু পা দিয়ে হেঁটেছেন, এই পা কার দেওয়া? হাত দিয়ে ফল ছিঁড়েছেন, এই হাত কার দেওয়া? চোখ দিয়ে দেখে ওই ফল পর্যন্ত গেছেন, ওই চোখ কার দেওয়া? মুখ দিয়ে চিবিয়েছেন, মুখের স্বাদ গন্ধ নেওয়ার যোগ্যতা কে দিয়েছেন? পেটের ভিতর দিয়েছেন, পেট কার দেওয়া? তা সব দিয়েছেন কে? আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই কাজে তার হাত ব্যবহৃত হলো, পা ব্যবহৃত হলো, চোখ ব্যবহৃত হলো, নাক ঘেরান ব্যবহৃত হলো, দাঁত ব্যবহৃত হলো, জিহ্বা ব্যবহৃত হলো, ঠোঁট ব্যবহৃত হলো, পাকস্থলী ব্যবহৃত হলো। এটা কি জুলুম নয়? এই জন্য আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যেই জায়গায় রাখা দরকার ছিল তোমার হুকুমের মধ্যে, আমি তো এটাকে ভিন্ন জায়গায় ব্যবহার করেছি, এটাই জুলুম। এজন্য আল্লাহ বলছেন তুমি জালেম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার জন্য অনুতপ্ত হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা বললেন, একটা সময় পর্যন্ত তোমাকে আমি দুনিয়ায় পাঠাইয়া দেব, তার কারণ এই জান্নাতে আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে ওই ওয়াসওয়াসাকারী শয়তান। কিন্তু মনে রাখবে আদম, তোমার যেমন ভুল হয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি যেমন গুনাহ করে বসেছো, ঠিক তেমনি কিয়ামত পর্যন্ত তোমার অগণিত সন্তান এই রকম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবে, জিনা করে বসবে, মাদক খেয়ে বসবে, ঘুষ খাইবে, সুদ খেয়ে বসবে, চুরি করবে, ডাকাতি করবে, কেউ বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ছিনতাই করবে, কোন নারী বেপরদাগী হয়ে পড়বে, মিথ্যা কথা বলবে, নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, মা বাবার খেদমত কখনো উল্টাটা করবে, অর্থাৎ খেদমতের বিপরীতে মা বাবাকে ধমক দিবে, মাপে কম দিবে, কেউ বা মেজাজ দেখাতে গিয়ে গালিগালাজ করে বসবে, যেগুলো আমি আল্লাহ নিষেধ করেছি। ওই রকম অন্যায় করার পরে কিভাবে তারা আবার জান্নাতে আসতে পারে, সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেমন দোয়া শিখাইয়ে দিলাম, ঠিক তেমনি ওই অনন্ত কালের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের পূর্ব পর্যন্ত তোমার সন্তানদেরকে আমি আল্লাহ একটা গাইডলাইন দেব, ডিরেকশন দেব, লোকেশন দিয়ে দেব, হেদায়েত দিয়ে দেব। তোমাকে যেমন আমি আবার জান্নাতে নিয়ে আসব, ঠিক তেমনি তোমার মতো যদি কেউ অন্যায় করে বসে, অবশ্যই তোমার সন্তানেরাও অন্যায় করবে, জান্নাতে আসার জন্য আমি তাদের কাছে কিতাব পাঠাইয়া দেব। আমরা কি অন্যায় করি না? গুনাহ করি না? করি। এই গুনাহ করার পর কি করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আবার কি করা দরকার, এইটার একটা রিহার্সাল, এইটার একটা দৃশ্য আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দেখাইয়ে দিলেন। তোমার বাবা যেইভাবে অন্যায় করে আমার কাছে মাপ চেয়েছে, তোমরাও সেইভাবে মাপ চাইবে। তাহলে তোমার বাবাকে মাপ করে যেমন আবার জান্নাতে নিয়ে আসছি দুনিয়া থেকে, তোমাদেরকেও দুনিয়া থেকে মৃত্যুর পরে আবার তোমাদেরকেও এই জান্নাতে তোমার বাবার বাড়িতে নিয়ে আসবো। হিসাব কঠিন না সহজ? মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় জাহান্নামীরা। ওই জাহান্নামে নেওয়ার জন্য শয়তান একটা পথ আবিষ্কার করলো।
শয়তান বলল আল্লাহ তাআলা যেই কারণে আমি এই আদমকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, জান্নাতের পথে পথে সিরাতাকাল মুস্তাকিম লা আকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, তোমার একটা বান্দা একটা বান্দিও যেন জান্নাতে আসতে না পারে, সেই জন্য জান্নাতের মাঝখানে আমি বসে দাঁড়াইয়া এবং চিৎকার করে আওয়াজ করে করে বিভিন্ন স্টাইলে বিভিন্ন কায়দায় এই সঠিক পথে জান্নাতের পথে বাধা দিতে থাকব, আর আমি আমার সাথী বানাইয়া সবগুলারে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন শোনো, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা আমার উপর থেকে একটা রশি পাঠাবো, হেদায়েতের রশি পাঠাবো। ওই হেদায়েতের রশির নাম তাওরাত, হেদায়েতের রশির নাম ইনজিল, হেদায়েতের রশির নাম জাবুর। শেষ হেদায়েতের গ্রন্থের নাম কি? জোরে বলেন নাম কি? আল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা এই কোরআন এবং অন্যান্য কিতাব যা ছিল যুগে যুগে, বিশেষ করে শেষ জামানায় কোরআনকে যারা শক্ত করে ধারণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে আসব। তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তাও নাই। কথায় কোনো বুঝে অসুবিধা আছে? শয়তান বলল আল্লাহ তাআলা লা ইয়াতিয়ান্নি লা আতিয়ান্নাকা মিন বাইনি আইদিহিম ওয়া আন শিমাইলিহিম। সে বলল আল্লাহ তাআলা আমি তাদের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনে থেকে আসব এবং পেছন দিক থেকে আসব। শয়তান 4 দিক থেকে আসবে। কয় দিক থেকে? কথা কন না। 4 দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ইবলিস শোন, তুই 4 দিক থেকে এসে আমার বান্দাকে টেনে টেনে জাহান্নামে নিবি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে একটা রশি পাঠাইয়া আমার বান্দাকে জান্নাত যেহেতু উপরে, এই জন্য আমি আল্লাহ তারে জান্নাতে উঠায় নিয়ে আসব। খেয়াল করেন, ইবলিস বলল ডানে আসবো, বামে আসবো, সামনে আসবো, পেছন দিক থেকে আসবো, উপর দিক থেকে আসবো, এই কথা সে বলেও নাই। এখন বলুন কোরআন আসছে কোন দিক থেকে? উপর দিক থেকে যেই কোনো জিনিস আসে তাকে আরবিতে বলে নুজুল। উপর দিক থেকে যেই জিনিসটা নিচে নেমে আসে সেইটাকে আরবিতে কি বলে? এই জন্য বৃষ্টি নাজিল হয়। আল্লাহ বললেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা, আমি আসমান থেকে কি করলাম? পানি নাজিল করলাম। কোরআনের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন কি করেছি? নাজিল করেছি। তাহলে বোঝা যায় কোরআন নাজিল হয়েছে কোত্থেকে? শয়তান টানে কয় দিক থেকে? 4 দিক থেকে। আর আল্লাহ রশি ফেলাইছেন কোন দিক থেকে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও আমার বান্দা বান্দিরা সবাই মিলে আমার কোরআনের রশিটা শক্ত কইরা ধর। কোন রশি? 8 রশি, 9 রশি, 16 রশি না, কয় রশি? ওই রশির নাম কি? আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আগামী দিনগুলোতে আমরা কেবল কোরআন কি ধারণ করব, কোরআনের বাইরে যা কোন রশি ধরব না? কালমার্সের রশি, লেনিনের রশি, মাওসুদিনের রশি, ফ্রয়েডের রশি, হেগেলের রশি, সমাজতন্ত্রের রশি, পুঁজিবাদের রশি, অন্য অনেক রশি শয়তান আমাদের জন্য ফলাইয়ে রাখছে। আর আমার আল্লাহ রশি দিয়েছেন, আসমান থেকে নাজিল করেছেন। আগামীর দিনগুলোতে আল্লাহর কোরআন বিজয়ের জন্য কেবল কোরআনের রশি ধরবো, অন্য কোন রশি ধরবো না। যারা তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখা।
ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদেরকে কোন দিকে নিতে? উপরের দিকে। এবার বলেন জান্নাত কোথায়, নিচে না উপরে? জাহান্নাম কোথায়? শয়তান চারদিকে রশি ফেলবে কি উপর থেকে না নিচ থেকে? কথা বলেন না কেন? আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, আলোচনাটা 3 দিন হতে হয় ন্যূনতম। আমি আজকে বুঝতে পারলাম 3 দিন 2 ঘন্টা করে ওয়াজ করলে একটা জায়গায় যাওয়া যায়, কিন্তু আজকে একেবারে মাহরুম হবেন না ইনশাল্লাহ, কিছু কিছু জিনিস আসবে। এবার খেয়াল করুন, শয়তান টানে উপরে না নিচে? শয়তান রশি ফেলাইছে, নাম কি? পুঁজিবাদ, সমাজতন্ত্র, মার্ক্সবাদ ইত্যাদি, এগুলা এক একটা রশি। আর আল্লাহ তাআলা আসমান থেকে ফেলাইছেন রশি, সেই আদর্শ, সেই চিন্তা, সেই রশি কোন পর্যন্ত আছে? ইয়েস, এই কথাটা আনসার ঠিক আছে। এটা শুধু জান্নাত পর্যন্ত নয়, জান্নাত তো মাঝখানে একটা স্টেশন। এখন আপনি খেয়াল করুন, আল্লাহ তাআলা রশি ফেলাইয়া কি আমাদেরকে রশি ধরতে বলেছেন না অন্য রশি ধরতে বলেছেন? এই ওয়াতাসিমু, এটা কি আমর না? এটা অর্ডার না? এটা কি শুধুমাত্র জামাত ইসলামের উপরে অর্ডার? শুধু চরমনাইয়ের উপরে? শুধু হেফাজতের উপরে? এই পলাতক বাহিনী আওয়ামী লীগ যারা আছে, নেতারা পালাই গেছে, সেই কর্মীদের উপরে মুসলমান হইলে তাদের উপরেও তো কোরআনের রশি ধরার অর্ডার। আমার দেশের বিএনপি ভাই বোনদের উপরে কি এই রশি ধরার নির্দেশ না? জাতীয় পার্টির ভাই বোনদের উপরে কি এই রশি ধরার নির্দেশ না? মাইজ ভান্ডারদের উপরে কি এই রশি ধরার নির্দেশ না? আট্টসির উপরে কি এই কোরআনের রশি ধরার নির্দেশ না? আহলে হাদিসের ভাইদের উপরে কি এই রশি ধরার নির্দেশ না? মাতখালি ভাইদের উপরে কি সানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, আপনি যাই হন, জোরে জিকির আস্তে জিকির, রশি হবে কয়টা? সেই রশির নাম কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুমি যখন আমার রশিটা ধরবে, আমি তখন তোমারে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। সুবহানাল্লাহ। যদি আমার রশি কেউ ধরো, তাহলে আমি তাকে চিনি, আমি তাকে টেনে আমার জান্নাত পর্যন্ত উঠাইয়া নিয়ে আসব। পৃথিবীর কোনো শক্তি কিংবা অপশক্তি নাই আমার রশি থেকে আমার বান্দাকে ছিনাইয়া নিতে পারে। সুবহানাল্লাহ। এই রশি ধরলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া বিন খলফ তাকে কত টানাটানি করলো, ছুটাইতে পারছে নাকি? এই রশি ধরলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর কোনো মোহ তাকে ফিরাতে পারে নাই। হযরতে মুসআব বিন উমাইর এই রশি ধরলেন, পৃথিবীর কোন শক্তি জীবন ছিনিয়ে নিয়েছে কিন্তু কোরআন থেকে তার সমর্থন উঠাইতে পারে নাই। এই রশি ধরলেন আল্লামা সাইদি সাহেব। পৃথিবীর কত লোক, পৃথিবীর কত ভয় ভীতি তাকে দেখানো হলো, তার কারণে এই রশি যিনি একবার ধরেন, পৃথিবী থেকে, দেহ থেকে জীবন চলে যায়, কিন্তু অন্তর থেকে কোরআনের রশি ছুটে যায় না। এমনি করে করে শাহাদাতের তামান্না একের পর এক শহীদ হয়ে যায়। কত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে পান, তারাও এই রশি একবার যখন কোরআনের রশিটা ধরলো, জীবনটা চলে যায়। এরপরেও রশি হাত থেকে ছিঁড়ে যায় না। আজকের থেকে আমার আল্লাহ বললেন, এই রশিটা ধরো, আর এই রশির এক প্রান্ত আমি আল্লাহর হাতে। একবার যদি আমার রশি ধারণ করো, পৃথিবীর কেউ ছিনাইয়া নিতে পারে না। সেই সময় তাওরাতের রশি ধরলেন মুসা আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই রশি যে একবার ধরছেন, ফিরাউন তাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে নির্যাতন করে, এরপরেও রশি ছাড়ে না। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? উপরে, আল্লাহর আরশ উপরে। আল্লাহ বলছেন, এই রশির এক প্রান্ত আমার হাতে, আর এক প্রান্ত দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, এই রশিটাকে শক্ত করে ধরো। আমরা অনেক সময় মুরিদ হইতে যাইয়া পীরের দেওয়া পাগড়িটা শক্ত কইরা ধরি। এটা ধরবেন, অসুবিধা নেই, আমি 2 পীরের মুরিদ, সমস্যা নাই। নিয়মিত তরিকার হক আদায় করি, সবক আদায় করি, 3 চিল্লার সাথে আমি, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, এটা ইসলার জন্য পীর মাশায়েখদের কাছে যাবেন,
নিজের দিলটা নরম করার জন্য মাঝে মধ্যে তবলিগ জামাতে আপনি যায়েন, আমি নিষেধ করব না, কারণ এখানেও কিছু ইখলাসের তালিম হয়, কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর বিধানকে ধারণ করার জন্য আল্লাহর কোরআনের রশি চাইরা অন্যদিকে যদি শুধু পইরা থাকেন, আসলে লাভ হবে না। তার কারণ অন্যগুলো থাকবে, এক নম্বরে আল্লাহর রশিটা শক্ত কইরা ধরতে হবে, এখানে বাগোয়াতি করা যাবে না। কথা বুঝতে কোনো ভেজাল আছে? এবার খেয়াল করুন, এই রশিদে পাইল যারে, সে নূর হয়ে গেল, মুনাওয়ার হয়ে গেল। এবার আপনি দেখুন তাহলে কোরআনটা কোন জায়গায় আছে, কোন জায়গা থেকে রশিটা ফেলা হলো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। তাহলে এই কোরআনের রশি এক প্রান্ত কার হাতে? রশিটা ফেলা হয়েছে কোন জায়গা থেকে? লাউহে মাহফুজ থেকে। ভালো করে বুঝেন, লাউহে মাহফুজ কোথায়? আল্লাহর আরশের ডান পাশে। ভালো করে বুঝুন, আল্লাহর আরশের ডান পাশে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে ধবধবে সাদা একটি সিন্দুক, নূরে আলোকিত, উদ্ভাসিত। এটাই হচ্ছে এই কোরআনের সব কপি যেখানে রাখা আছে, সেখান থেকে এটা এর চেয়ে নবীদের কাছে, সেখান থেকে জিবরিল আলাইহিস সালাম একটু একটু করে এনে এনে আমাদের নবীর কাছে 23 বছরে পৌঁছাই দিয়েছে। তাহলে এই রশির এক প্রান্ত কার কাছে? অতএব এই কোরআনের রশি যারা ধরবে তারা যাবে কোথায়? জান্নাতে। আর কোরআনের রশি বাদ দিয়া যারা ওই যে শয়তান যেই রশিগুলো দিছে, এবার বলেন ইমানদার মারা গেলে রুহু যায় কোথায়? জায়গার নাম কি? ইল্লিন। মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব দিচ্ছে ভাই। ইল্লিন, ইল্লিন কোথায় বলেন দেখি? নিচে না উপরে? উপরে, ইয়েস। আর জাহান্নামীরা যদি বদ মানুষ মারা যায় তাহলে রুহু যায় কোথায়? সিজিন কোথায় বলেন দেখি? জাহান্নাম কোথায়? নিচে। জাহান্নাম কোথায়? আপনারা কি উপরে উঠতে চান না নিচে যেতে চান? জাতি হিসাবে নিচে থাকবেন না উপরে উঠবেন? ভালো করে বলেন, নিচে না উপরে? বাস। তাহলে উন্নতি বলেন, প্রগতি বলেন, দেশের সমৃদ্ধি বলেন, অর্থনৈতিক সামর্থ্য বলেন, সাংস্কৃতিক বিকাশ বলেন, প্রযুক্তির উন্নতি বলেন, যা কিছু করতে যদি চান তাহলে উপরের রশি ধরতে হবে। স্বাধীনতার পরে 54 বছর ওই নিচের রশিতে আমাদেরকে টানতে টানতে আসফালা সাফিলিন বানাইছে। এইবারের জন্য উপরের রশি ধরে উপরে উঠতে হবে এবং পৃথিবীর শ্রেষ্ঠতম মানবতায় পরিচয় দিতে হবে। রশি ধরেছেন নিচের আর বলছেন আপনি উপরে যাইবেন। এই ধরনের চিন্তা বাদ দেন। উপরে উঠতে হলে উপরের রশি লাগবে। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি এই গ্লাসটাকেও উপরে উঠাইতে চান, তার রশি এখানে রেখে নিচে টানবেন নাকি? যেই রশিটা উপরে লাগানো সেইটার সাথে বাইন্ধা দেবেন, দেখবেন টেনে টেনে সে উপরের দিকে উঠাইবে। তাহলে উপরের থেকে আল্লাহ যে রশি দিয়েছেন তার নাম কি? ফেরেশতারা থাকে কোথায়? উপরে। হীরা। এরপরে আপনি আসেন, আসমানগুলো কত মূল্যবান, চাঁদ, সূর্য, নক্ষত্র, সেখান থেকে নিয়ে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, সেখান থেকে ধরে উল্কাপিণ্ড, যত গ্রহ উপগ্রহ যা আছে সবগুলো কোথায়? আলো আসে কোন দিক থেকে? কথা বলে না দূর। অতএব যদি জুলাই বিপ্লবকে সার্থক করতে হয়, যদি আলোকিত জাতি করতে হয়, তাহলে যেই দিকে আলো আছে সেই দিকে ছুটতে হবে। অন্ধকার কবর কয় যে আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো ঘরে রে। আরে আর 3.5 হাত কবরের মধ্যে যাইতে আপনার এত ভয়, ওটা অন্ধকার। আপনি তো আলোর দিকে যেতে চান, তাহলে 4টা আল্লাহ আলো উপরে দিয়েছেন, সূর্য দিয়েছেন উপরে, নক্ষত্র দিয়েছেন উপরে, ভালকান দিলেন উপরে, এইরকম যা আছে সবই তো উপরে। তাহলে আলো থাকে উপরে না নিচে? আচ্ছা, আমার আপনার দেহের মধ্যে আলো দেখার জন্য একটা আলো আছে, 2টা চোখ, ঠিক না বলেন? তাহলে এই 2টা চোখ আল্লাহ তাআলা পায়ের লগে লাগাইছে না মাথার সাথে লাগাইছে? এই চোখ 2টা নিচে না উপরে? এত বুঝান লাগবে কে কুমিল্লার মানুষদেরকে? আচ্ছা বলেন, মানুষের মূল অঙ্গর নাম কি? ব্রেইন। এটা কি ইংলিশে বলে কি? হেড। মাথাকে কি বলে?
হেড অর্থ কি? প্রধান। হেডমাস্টার মানে কি? এটাকে আরবিতে বলে রসুন। রসুন অর্থ কি? রসুন অর্থ প্রধান। রইসুল মুফাসসিরিন, রইসুল মাদ্রাসা বলতে কি বোঝায়? প্রধান। এটা যেহেতু এই অঙ্গটা প্রধান, এই জন্য আল্লাহ তাআলা এই প্রধানকে নিচে রাখছেন না উপরে উঠাইছেন? এজন্য কান আছে কোথায়? বলার অঙ্গ কোথায়? শ্বাস নেওয়ার অঙ্গ কোথায়? চিন্তা করার অঙ্গ কোথায়? মূল ম্যাটারটা আল্লাহ উপরে দিয়ে রাখছেন। আর এখনো ধর্মনিরপেক্ষ মতবাদের রশি, সমাজতন্ত্রের রশি, নাস্তিক্যবাদের রশি, শয়তানের ফেলানো রশি লইয়া ধইরা যদি কেউ নাচো, তাই কবরের মতো অন্ধকারের দিকে ঢুকবে, উপরে উঠতে পারবে না। কিন্তু এই নতুন প্রজন্ম জেনজি এবং বাংলাদেশ আর নতুন করে নিচে যাইবে না। এই জন্য আগামীতে নূরের রশি ধরে আলোয় উদ্ভাসিত হবে আমার জাতি, আর অন্ধকারে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি নবী তোমার প্রতি এই জন্য যাতে করে তুমি অন্ধকার থেকে মানব জাতিকে আলোর দিকে নিয়ে আসতে পারো। কিসের দিকে? আলোকিত শিক্ষা ব্যবস্থা, আলোকিত সংস্কৃতি, আলোকিত জাতি, আলোকিত মানবতা, আলোকিত সমাজ, আলোকিত পার্লামেন্ট, আলোকিত সেক্রেটারিয়েট, আলোকিত বিচার ব্যবস্থা, আলোকিত পারিবারিক নীতি, আলোকিত সমাজ, আলোকিত শহর, আলোকিত পরিবার, আলোকিত মুখ, আলোকিত চিন্তা। যেই আলো ছড়িয়ে পড়বে বিশ্বময় যদি বানাতে চাও, তাহলে আল্লাহর কোরআনকে বিজয় দিতে হবে। কোরআনের বাইরে যা আছে সব অন্ধকার, কেবল কোরআনের বিধিবিধানেই আলোর পথ দেখাতে পারে। এ পর্যন্ত ওয়াজ বোঝা গেছে কিনা? তাহলে এক দলে টানে আমাদেরকে জাহান্নামের দিকে, আর এক দল জান্নাতের দিকে। এখন আপনারা কোন দিকে যেন যাইতে চাইছেন? জান্নাতের দিকে। এখন জান্নাতের দিকে যেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে, খুব বেসিক, একেবারেই মোরাল এবং খুব সংক্ষিপ্ত যে কথা আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আমার সাথে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতাকে, আমাদের মুক্তিদাতাকে। সবচেয়ে বড় জঘন্যতম অপবাদ ছিল যারা স্বৈর শাসকের সাথে ছিল না, সবাইকে বলা হতো এরা হচ্ছে, এক দলকে বলতো পাকিস্তানের দালাল, আর এক দলকে তো কত কথাই বলতো। তো এই বলতে বলতে 16টা বছর কাটাই দিছে বাবুজান, ঠিক না? কিন্তু এত অত্যাচার, এত পীড়ন, এত নির্যাতন, আয়না ঘর, রিমান্ড, গুম, খুন, জেল, জুলুম। তো বলেন তো দেখি, জামাত ইসলামীর কোন লোক পালাইয়া কি পাকিস্তানে গেছে? পাকিস্তানে আশ্রয় নিয়েছে? নেই নাই। আচ্ছা, বিএনপির কোন লোক কি পাকিস্তানের কাছে আশ্রয় চেয়েছে? চায় নাই। হেফাজতের কোন আলেম কি গেছে ওখানে? যায় নাই। চরমনাই কোন মুরিদ কি এদের ভয়ে পাকিস্তান গিয়ে আশ্রয় নিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কারণ আমরা আশ্রয় চেয়েছি একমাত্র কার কাছে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। কিন্তু বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল না থাকলেও ভারতের দালাল আছে। এটা বুঝলেন কেমনে? ভারতে পালাইছে যে যেই দেশের দালাল,
সে সেই দেশে পালায়। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর দালাল, আমরা নবীর দালাল, আমরা ইসলামের দালাল। এখানে যারা আল্লাহর দালাল, নবীর দালাল, ইসলামের দালাল, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় না। আল্লাহ, কারণ এই দালালি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। অতএব এই দালালি করতে গিয়ে যদি কেউ বাধা দেয় তাহলে মোকাবেলা হবে, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কথাই থাকবে, এই কাজই আমার মৌলিক কাজ, মোরাল কাজ, কারণ আমি আল্লাহর খলিফা। যে যেই দেশের দালাল সে সেই দেশে পালাই যায়। কিন্তু আল্লামা সাইদি সাহেব কেমনে বুঝলেন 23 বছর আগে যে বেশি লাফালাফি করবা না? বাংলাদেশের 16 কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে, দিল্লি গিয়ে মামু বাড়ি করবা, ঠিক জায়গা মতো পড়ছে। অতএব আমরা আশ্রয় চাই কার কাছে? ভারত যদি বাংলাদেশের মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকতো, তাহলে এত বড় খুনি, অত্যাচারী, জালিম লেডি হিটলার, নব্য মহিলা ফেরাউনকে কমপক্ষে জায়গা দিত না। বাংলাদেশের কোন ভারত বাংলাদেশের কোনো কল্যাণ চায় না, এটা প্রমাণিত হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই। ওই আশ্রয় চাওয়া নিয়ে কথা হয়েছে আর কি। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله آمنت بالله নিঃসন্দেহে নেককার মানুষগুলো, সৎকর্মপরায়ণ মানুষগুলো থাকবে নেয়ামতে পরিপূর্ণ এক অনন্য উদ্যানের মধ্যে। আর যারা অপরাধী তারা থাকবে দাউ দাউ করে জ্বলে থাকা আগুনের মধ্যে, পুড়তে থাকা বারবার এক বিভৎস পরিবেশের মধ্যে। মনে রাখবা, সেই কঠিন এক পরিবেশের মধ্যে তাকে প্রবেশ করতেই হবে। অথচ তোমরা সেই বিষয়গুলো থেকেই সবচেয়ে বেশি উদাসীনতা প্রদর্শন করছো। তোমরা কি জানো সেই দিবসটি কি? আবারও জিজ্ঞেস করি, সেই মহা বিপর্যয়ের দিনটি কি? তুমি কি তা জানো? সেই দিন এমন হবে, কেউ কারো মালিকানা নিবে না, কেউ কারো জন্য এগিয়ে এসে জামিনদার হবে না। আর সেই দিনের হুকুমদাতা হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা আল ইনফিতর, মক্কায় অবতীর্ণ সূরা। আয়াত আছে 19টি, রুকু আছে 1টি। আমি আপনাদের উদ্দেশ্যে 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে সরল অনুবাদ করার চেষ্টা করেছি। সম্মানিত ভাইরা, তাহলে
জান্নাত এবং জাহান্নাম এটা সত্য। জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে না তারা মুমিন নয়। জান্নাতের সুখের বর্ণনা যেমন আল্লাহ অনাবিল করে দিয়েছেন, আবার জাহান্নামের চরম শাস্তির কথা বলেছেন। জান্নাত হচ্ছে কতগুলো? 8টি। আজকে এই শব্দটা আমরা একটু সংশোধন করব। জান্নাত 8টা নয়, 8টি নয়, বরং 8 প্রকার। বলেন জান্নাত কয় প্রকার? 8 প্রকার। যদি জান্নাত 8টাই হয় তাহলে ধরেন আমাদের নবী পাইবে একটা, আবু বকর পাবে একটা। আবু বকর তো জান্নাত যাইবে নাকি? ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, এখানে তো 10 জনকে সুসংবাদ নবী নিজেই দিয়ে গেছে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহু মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে কি হবে বলেন? এর আগে মুসা আলাইহিস সালাম কোথায় যাবে? তাহলে ঈসা আলাইহিস সালাম কোথায় যাবে? নূহ আলাইহিস সালাম কোথায়? তারা তো জান্নাতি। তাহলে বোঝা যায় 8টি না, বরং 8 প্রকার। আপনারা এখান থেকে কুমিল্লা থেকে রেলে চড়ে ঢাকা যান না? চট্টগ্রাম, কক্সবাজার পর্যন্ত যান বা সিলেট যান, তাহলে এখানে দেখবেন ট্রেনের মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশন করা রুম আছে। একটা হলো কেবিন, একেবারে একজন মানুষ একটা বড় কেবিন, সুন্দর করা, এসি করা, ফার্স্ট ক্লাস। এরপর আছে ফ্যামিলি নিয়েও যাওয়া যায় কিন্তু এসি নাই, এটা সেকেন্ড ক্লাস। আর হইলো আর একদল ঝুল্লাপাট্টি, মানে জায়গা পাইলে বসলো, না পাইলে না। এ হলো ঝুল্লাপাট্টি, ঠিক আছে? যেভাবে পারে ধাক্কাই ধক্কাইয়া গন্তব্যে পৌঁছায়, এটা থার্ড ক্লাস, কিন্তু গন্তব্যে যেতে পারবে। জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন 8টা শ্রেণী করে রেখেছেন। এই শ্রেণীগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কখনো বলেছেন জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল করার, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 8 প্রকার জান্নাত দিলেন। এরপর আবার বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি। জাহান্নাম হলো আবার 7 প্রকার। কয় প্রকার? লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম আছে 7টা দরজা বিশিষ্ট। এই দরজা মানে ক্লাসিফিকেশন, আর প্রত্যেকটা দরজার মধ্যে রয়েছে আবার পৃথক পৃথক ভাগ। দরজার মধ্যে আছে পৃথক পৃথক ভাগ। তাহলে বোঝা যায় জান্নাতও দরজা 8টা, কিন্তু ভিতরে আছে অনেকগুলো পৃথক পৃথক। এখন কেবিন বলে যদি, তাহলে কেবিন কি একটা বোঝায় নাকি অনেকগুলো কেবিন? রাইট, ঠিক তেমনি জান্নাত যখন একটা বলে তার মানে হচ্ছে এখানে শুধু এই দরজা দিয়ে কেবিনে ঢুকতে হয়, কিন্তু ভিতরে আছে অনেক কেবিন। এখন কত জান্নাত আছে সেটা বোঝানোর জন্য আমরা যদি একটা বিষয় শুধু খেয়াল করি, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম আসমানের উপরে দেখতে পেলেন অনেকগুলো উট এভাবে যাচ্ছে, প্রত্যেকের পিঠে একটা করে বাক্সের মতো। এটা একটা জাস্ট আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ বানিয়ে রেখেছেন। এটা বেসিক বিষয় না, মূলত উদাহরণ বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা হয়তো এটা করেছেন। ওই দিন জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, জিবরাইল এই জিনিসগুলো কি? বলল যে এটার প্রত্যেকের পিঠের মধ্যে আছে জান্নাত। প্রত্যেকের পিঠের মধ্যে কি? জান্নাত। বলল যে তাহলে এরা কোথায় যাচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন সৃষ্টি হয়েছি সেই দিন আমি তাকিয়েছিলাম এদের দিকে, এদের কিছু চলতে দেখি, এটা শেষটা কোথায় শুরু কোথায় তা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন কমপক্ষে 6টা করে। একেবারে কম ইমানদার যিনি, ন্যূনতম ইমানদার যিনি পাবেন তিনি পাবেন 6টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আলে সূরা আর রহমানের মধ্যে এক একজন মোমেনকে 4টা করে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। জান্নাতান, জান্নাতাইনি দান, এগুলো শুনেছেন কিনা আয়াতগুলো? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে যারা নেক কাজ করেওয়ালা সৎকর্মপরায়ণ মানুষগুলো। সুবহানাল্লাহ বলেন। তারা থাকবে কোন জান্নাতে? জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম মানে হচ্ছে নিয়ামতপূর্ণ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আবার কখনো বলেছেন জান্নাতুল ফিরদাউসে কেউ যাবে, জান্নাতুল আদনে কেউ যাবে, জান্নাতুল খুলদে কেউ যাবে। জান্নাত মানেই অনন্য এক প্রাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার নবীও আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে কি চাই? আল্লাহুম্মা আজিরনি মিনান, আরো জোরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে কি চাই? পানাহ চাই, আর জান্নাত পেতে চাই। কিন্তু খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ তোমাকে করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকিন বান্দা বান্দিকে কিয়ামতের দিন জান্নাতে অভ্যর্থনা দেয়া হবে। এই জান্নাতে অভ্যর্থনা দেওয়ার ক্ষেত্রে কেমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দুই পাশে ফেরেশতা থাকবে, হুরেরা থাকবে, গেলেমানরা থাকবে। জান্নাতের সাজানো বিভিন্ন রকম সাজসজ্জা থাকবে। তারা কোনো কথা শুনবে না, শুধুমাত্র শুনবে সালাম আসসালাম। আর বান্দারা বলবে তাহিয়াতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষেরা শুধু শুনবে সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জান্নাতি মানুষগুলো বলবে ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আর তারা শেষবারে শুধু আওয়াজ করে বলবে, আল্লাহ তাআলা তোমার শুকরিয়া, আমাকে তুমি ধন্য করেছো, তোমার প্রতি কৃতজ্ঞতা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরুরুম মারফুআ, সেখানে তাদের জন্য খাটগুলো সাজানো থাকবে। জান্নাতের খানাগুলো তারা যখন দেখতে থাকবে, তখন বলবে, আল্লাহ কি সুন্দর পাখিগুলো উড়ে যায়। পাখি উড়তে দেখবে, আম দেখবে, জাম দেখবে, কাঁঠাল দেখবে, কলা দেখবে, লিচু দেখবে, আনার দেখবে, বেদানা দেখবে, আঙ্গুর ফল দেখবে। এরকম দেখে দেখে আরো কত হাজার রকমের মাছ, পশু পাখি, হরিণ দেখবে। এমনি করে করে যখন খাবারের গুলো দেখবে, তখন তারা বলতে থাকবে, আল্লাহ তাআলা রুজিকনা মিন ক্বাবলু, আমাদেরকে তো এইরকম রিজিক আমাদেরকে দুনিয়ায় দেওয়া হয়েছে। এখানেও আম, দুনিয়াতেও আম খাইছি, এখানে কাঁঠাল, ওখানেও কাঁঠাল খাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউতু বিহি মুতাশাবিহা, দুনিয়ায় যেইটা দেখাইছি, কাঁঠাল খাওয়াইছি, ওইটা আসল কাঁঠাল নয়। ওইটার নাম যে কাঁঠাল, এইটা বোঝানোর জন্য ওই দুনিয়ায় এইটার মতো একটা কাঁঠাল পাঠিয়েছিলাম। আসল কাঁঠাল হলো এইটা। নকলটা খাইয়েই যদি এত মজা লাগে, আসলটা কেমন? সুবহানাল্লাহ বলেন। এইটা মুরগির ডিম, ফার্মের ডিম না গ্রামের ডিমটাই খাবো, টাকা 10টা বেশি লাগলো হালি প্রতি, ঠিক না? দেশি মুরগিটা খাই,
একটু স্বাদ বেশি লাগে, এটা কিন্তু আসল মুরগি না, এটার নাম মুরগি। একটা মুরগি কিনে খাইতে পারে নাই, টাকা পয়সা কম, কিংবা একটা কাঁঠাল কিনে খেতে পারো নাই, অথবা হালাল খেতে গিয়ে বান্দা তুমি আম খাওয়াইতে পারো নাই বাচ্চাদেরকে, গাভীর বাটের দুধ তোমার ছিল না, আবার তুমি রোজ করবা তাও পারো নাই, কিনেও আনতে পারো নাই, হারামের দিকে যাও নাই। আজকে তুমি গাভী দেখো জান্নাতের মধ্যে আছে, কিন্তু গাভীর বাটে দুধও আছে, কেমনে খাবা? শুধুমাত্র বান্দা মনে মনে কল্পনা করবে, আল্লাহ এই মুহূর্তে আমার মন চায় হোটেল সেরাটনে বুফের মধ্যে যেইভাবে খাওয়ানো হয় মুরগির রোস্ট, ওইভাবে একটা মুরগির রোস্ট খাইতে মন চায়। সাথে সাথে একটা মুরগির রোস্ট হইয়া আপনার সামনে এসে অটো ভাসতে থাকবে। আয় রব্বুল আলামিন, ওই ইউটিউবের মধ্যে দেখতাম কাঁটা চামচ দিয়া খায় আর ছুরি দিয়ে কাইটা কাইটা খায়। অত ঝামেলা আমি করতে পারবো না, তার কারণ দুনিয়ায় আমি রিক্সাওয়ালা ছিলাম, কিন্তু তোমাকে ভুলি নাই। আল্লাহ আলেম মানুষ ছিলাম, ঘুষ সুদ খাওয়ার কোনো চিন্তাও করতে পারিনি। আল্লাহ তাআলা অফিসার হয়েছিলাম, কিন্তু দুর্নীতি করি নাই। মন্ত্রী ছিলাম, জনগণের একটা পয়সাও আত্মসাৎ করি নাই। রব্বুল আলামিন, দরিদ্র জীবন যাপন করেছি, আজকে ধৈর্য কাইটে কাইটে খাবো এটা পারবো না, মুখের ভিতরে তুমি দিয়া দাও। আস্তে করে মুরগির রান ছিঁড়ে মুখের ভিতরে যাবে, বান্দা চাবাইয়া চাবাইয়া আরাম করে খাবে, আর হাড্ডিটা আলাদা হয়ে যাবে, এমনি করে পুরা গোশতটা খাবে। আবার ডাক্তার বলবে না 2 পিসের বেশি খাবেন না, তার কারণ জান্নাতের খানা খাইলে কোনো মানুষের হার্টেও ব্লক হবে না, আর কোনো প্রেশারও বাড়বে না, ডায়াবেটিসও হবে না। বলুন মারহাবা। পাতলা পায়খানাও হবে না। তার অপরদিকে জান্নাতি মানুষগুলো হবে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় প্রত্যেক মানুষ হবে খুব এমন বয়সী যেটা তারুণ্য বোঝানো হয়, 17 থেকে 25 বয়সের মধ্যেই, সর্বোচ্চ 30 বয়সের মধ্যে মানুষগুলোকে দেখা যাবে চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে, একটা কালা মানুষ থাকবে না, সবার চেহারার মধ্যে নূর। সুবহানাল্লাহ বলেন। একটা বুড়ি মহিলা থাকবে না, সবাই যৌবনা, ষোড়শী, তন্নি, যুবতী। আল্লাহু আকবার। কেউ বার্ধক্য হবে না, বার্ধক্য তাদের স্পর্শ করবে না, স্বর্ণের খাট থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এই যে আপনাদের ঘরগুলো আছে, ঘরের মধ্যে যেই জানালা লাগাই, জানালার মধ্যে যেই শিকগুলো লাগায় না, শিক বুঝেন, মানে লোহা দিয়ে দিয়ে গ্রিল, এই যে লোহার শিক বলে আমাদের অঞ্চলে, এই যে এক একটা গ্রিলের এক একটা পার্ট, একটা মাত্র পার্ট এত দামি, পৃথিবীটাকে যদি 2 বার বিক্রি করে যে সম্পদ হবে, তার চেয়ে বেশি দামি জানলার একটা গ্রিলের দাম। তাহলে ওর দরজার দাম কত, ওর আলমিরার দাম কত, খাটের দাম কত, বালিশের দাম কত? আরে দুনিয়ার মানুষই তো মিয়া বালিশ একটা দাম ধরাই দিয়েছে 7.5 লাখ টাকা। 1300 টাকার বালিশ 7.5 লাখ টাকা বানাই ফেলেছে। তাহলে আমি যে কথাটা বলছিলাম, সেইখানে কান্নাহু লুলুল মাকনুন, হুর গেলেমানগুলো সামনে ধরতে থাক। লা ইয়ামাসসু ইল্লাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর আগে এই ধরনের যারা হুর থাকবে তাদেরকে কেউ স্পর্শ করে নাই, যেন ঝিনুকের মধ্যে লুকানো মুক্তার মতো। তারা চিন্তাও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত পৃথিবীর মানুষ কোনোদিন এর আগে দেখে নাই, এমনকি মানুষের দেখার কল্পনায় আনতে পারে নাই। ওইটার নাম জান্নাত। জান্নাত কোনো অপরিচ্ছন্ন পরিবেশ না, খাওয়ার কোনো, বান্দা পেট ভরে খাবে, খাওয়ার পর একটা ঢেকুর দেবে, বাতাসে সব উড়ে যাবে, ভিটামিনটা শরীরের মধ্যে থেকে যাবে। পায়খানার দরকার নাই, প্রস্রাবের দরকার নাই, একে অন্যের সাথে হেলান দিয়ে গল্প করবে, কথা বলতে থাকবে। তার কারণ বান্দা দুনিয়ার মধ্যে যেই কথা বলা বন্ধ করে আল্লাহর সাথে বান্দা কথা বলেছে, আল্লাহর জিকির করেছে, কার সাথে কথা কইল? বান্দা নামাজ পড়েছে, কার সাথে কথা কইল? তাহাজ্জুদ পড়েছে, কার সাথে কথা কইল? বান্দা
কোরআন তিলাওয়াত করেছে, কার সাথে কথা বলল? বান্দা পরস্পরে হকের দাওয়াত দিয়েছে, কার সাথে কথা হয়? অতএব এই দুনিয়ায় একজন মোমেন বান্দা বান্দি ছাত্র ছাত্রী সে যে পেশার হই না কেন, মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলার কোনো সুযোগ নাই। তার কারণে একজন বান্দা সবচেয়ে বেশি কথা বলবে কার সাথে? দুনিয়ার পরে আখিরাতে বান্দা জান্নাতের মধ্যে একে অন্যের সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা জান্নাতীদের সাথে কথা বলবে। আল্লাহর নবী বলেছেন, একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় বিরামহীন ভাবে, যদি দৌড়তে থাকে, এই জান্নাতের যে বড় বড় বৃক্ষগুলো আছে, একটা বৃক্ষের একটা গাছের ছায়া অতিক্রম করতে শেষ করতে পারবে না। জান্নাত সবুজ এবং সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মাধুরী দিয়ে ঘেরা। এই জান্নাত যেন সাহাবীগণ চোখের সামনে দেখতে পেতেন, এই জন্য পৃথিবীটাকে তারা তুচ্ছ মনে করত, জান্নাতের দিকে ছুটে যেতেন। সুবহানাল্লাহ। দুনিয়াটা আসলে আমাদের কাছে অনেক বড়। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইব, এটা হচ্ছে একটা খেল তামাশার বিষয়। মাতাউল গুরুর, এটা হচ্ছে একটা খেল তামাশার এবং সংক্ষিপ্ত সময়ের জন্য দেওয়া একটা উপঢৌকন মাত্র। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জান্নাতি মানুষ যদি হতে চাও তাহলে আবার কিছু কথা শোনো। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামে যাবে তারা যারা পৃথিবীর বুকে আমি ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহু আকবার। যারা তাগুতি করেছে। কি করেছে? এই তাগুত মানে হচ্ছে ইসলামের বিরোধী শক্তি। আরবিতে তাদেরকে কি বলে? এই তাগুতের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফিরআউন। আল্লাহ তাআলা বলছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, তার কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। আমাদের রাসূল আগমন, শুভেচ্ছা আর স্বাগত, পুরো স্বাগত। আমাদের আগমন রাত্রিবেলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, পুরো স্বাগত। আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগত। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে এটা আমি আদব মনে আমার দিক থেকে করি না যে আমার মুরব্বী আসবেন। আমি আগেই বলেছি, হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং তার এই স্নেহের ছায়ায় আল্লাহ যেন আমাকে বাকি জীবন থাকার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের এই ছায়াটাকে দীর্ঘ নেক হায়াত দিয়ে ধন্য করে দেন। আওলাদের রাসূল শুধু আমাদের এই এতদ অঞ্চলের নয়, কিংবা তিনি শুধুমাত্র হায়দরগঞ্জ কিংবা চট্টগ্রামের নন, তিনি গোটা উম্মার সম্পদ। তিনি মুসলিম মিল্লাতের জন্য একজন অভিভাবক। এক এক করে আমরা অনেক অভিভাবক হারিয়ে ফেলেছি। আমি যদি বলি, কারণ আমি অনেক উদারতাটা নিয়েই এ ময়দানে কথা বলি এবং আমার হৃদয়টা অনেক উদার রাখারই চেষ্টা করি। মরহুম মুফতি আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি আমাদের অভিভাবক ছিলেন।
এর আগে খতিব ওবায়দুল হক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আমাদের এই মুরব্বীকে আল্লাহ নিয়ে গেছেন। এরপরে নুরুল ইসলাম কাসিমি সাহেব, আল্লামা বাবু নগরী সাহেব, মাওলানা মুফতি ইজহার সাহেব, ধারাবাহিকভাবে যদি চলে আসি মাওলানা এ.কে.এম. ইউসুফ সাহেব, মাওলানা আব্দুস সুবহান সাহেব, মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, নওয়ারাল্লাহু মারকাদাহুম। দেখুন এই অভিভাবক হারা আমরা হয়ে যাচ্ছি এক এক করে। বাংলাদেশের তাওহীদি জনতা একটি চেহারার দিকে তাকিয়ে আছে, তিনি আওলাদে রসুল, যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি। আমরা কোনো সমস্যায় পড়লে একজন মুরব্বীর কাছে বলতে হয় যে এখন কি করব, কোন দিকে যাব। বাংলাদেশের সমস্ত ঘরানার ওলামায়ে কেরাম একমত যে এই জায়গাটি থেকে আমরা সলিউশন পেতে চাই, এই জায়গাটি থেকে আমরা পরামর্শ পেতে চাই। আর তিনিও তার দুটি ডানাকে ওলামায়ে কেরাম এবং উম্মার জন্য উন্মুক্ত করে রেখেছেন। একদিকে ইলম, অপরদিকে আমলের পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু নবীর আখলাক কেমন ছিল সরাসরি দেখার সুযোগ পেয়েছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইনি, কিন্তু নবীর প্রতি গভীর মমত্ববোধ এবং ভালোবাসা, মায়া মহাব্বতকে একত্রিত করে যখন বিরহের বেদনায় ছটফট করি, তখন এক পশলা বৃষ্টি আওলাদের রাসূল আমাদের জন্য। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই আওলাদের রাসূলকে মেহমান করার জন্য। তিনি ওয়াজ কি করবেন আমি জানি না, তবে তিনি এসেছেন, মাহফিল সফল। আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় আমাদের এই শ্রদ্ধেয়, আমাদের এই মহান মানুষটিকে সম্মানিত করা হবে এবং সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটি প্রমাণ দেওয়ার সুযোগ পাব। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের শায়েখকে দীর্ঘ নেক হায়াত দান করে, আল্লাহ যেন সুস্থতার সাথে দ্বীনি দাওয়াতের এই ময়দানে তিনি যেন আরও বাস্তবমুখী এবং বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। সেজন্য আল্লাহর কাছে আমরা আমাদের তাহাজ্জুদে, আমাদের মাহফিলে, আমাদের দোয়ায়, আমাদের বিভিন্ন কোরআন তিলাওয়াতের মাধ্যমে যে দোয়াগুলো আমরা করে থাকি, কোনো দোয়ায় যেন আমরা মিস না করি। আল্লাহ যেন আমাদের মুরব্বীকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি খুব সংক্ষিপ্ত বলছি যে তাগুত যারা হবে তারা যাবে জাহান্নামে। তাগুতের সবচেয়ে বড় উদাহরণ কে? ফেরাউন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় করে দিলেন, তার যত চেলাচামচা ছিল সব সহ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আগরাকনা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আমি তোমাদেরকে উদ্ধার করলাম আর ফেরাউনকে ডুবাইয়া মারলাম, তোমরা দেখতেছিলা লোহিত সাগরের তলদেশে। ফেরাউন শেষ পর্যন্ত ঈমানও এনেছিল। সে ঈমান আনতে গিয়ে দেখলো যে তার চারপাশে যারা ছিল সব তো শেষ। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে যখন পানি ঢুকতেছিল লোহিত সাগরের ঢেউয়ে ঢেউয়ে, তখন সে বলতেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম। আমানতু অর্থ কি? আমি, তিনি ছাড়া। আন্নাহু, আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সে আরো এক ধাপ বাড়াই বলো আন্নাহু, মানে হরফে মুসাব্বাবিল ফিল, আপনার চেন হরফে মুসাব্বাবিল ফিল করে নিশ্চিত করে বলছে যে আমি অবশ্যই ওই আল্লাহর উপর ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু তার ঈমান কি কবুল হয়েছে? শেষবারে বলল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেলাম। আবার ঈমানের তাফসীর করে আল্লাহকে বুঝায়, আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ যেই আল্লাহর উপরে ঈমান এনে বনি ইসরাঈলীরা মুক্তি পেয়েছে, অর্থাৎ সাগর পার হয়ে গেছে, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি। এরপরও পানি নাক দিয়ে ঢোকে, কান দিয়ে ঢুকতেছে, অস্থির হয়ে বলল, আল্লাহ আমি তখন মুসলমান হয়ে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা
কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন বলতেছো ঈমান আনছি, এর আগে তুমি ছিলা স্বৈর শাসক। বনি ইসরাইলের ৮০,০০০ শিশুকে হত্যা করেছো, বনি ইসরাইলের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দকে হত্যা করেছ। তোমার কারণে মানুষ ছিল অতিষ্ঠ, মানুষের উপর পীড়ন, একটানা ক্ষমতা দখল, অন্যায়ভাবে জোর দখল করে ক্ষমতার চেয়ারে বসে থাকা, মানুষ হত্যা, মানুষের সম্পদ লুণ্ঠন, ইজ্জত লুণ্ঠন, জীবনকে তুমি শেষ করে দিয়েছ। সুতরাং তোমার মতো জালেম যারা, মৃত্যুর সময় আমি তাদের ঈমান কবুল করি না। তাহলে বোঝা যায় পৃথিবীতে যারা স্বৈর শাসক, মৃত্যুর সময় তারা ঈমানদার বলে নিজেকে দাবি করলেও আল্লাহ তাদের ঈমান কবুল করেন না। তো মনে রেখো, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার লাশকে আমি শুটকি বানাইয়া রাখবো, তার কারণ কিয়ামত পর্যন্ত তোমার মতো স্বৈর শাসক পৃথিবীতে আসবে, সে লেডি ফেরাউন হোক কিংবা জেন্টস ফেরাউন হোক, ঠিক কিনা বলেন? এবং তার দোসররাও থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে করে তাদেরকে বুঝাইয়া দেব, কিয়ামত পর্যন্ত তোমার লাশ বাতাসে উড়িয়ে নিবে না, পোকামাকড় খাবে না, কীটপতঙ্গ খাবে না, পানি তোমার লাশ গালিয়ে দিবে না, মাটি ভক্ষণ করবে না, হাঙ্গর কুমিরেও খাবে না, শার্ক মাছেও তোমার লাশটা খাবে না, আমি সংরক্ষণ করে দিলাম। তার কারণ কিয়ামত পর্যন্ত মানুষেরা যেন বুঝে রাখে, যারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা করে আর যারা নির্দোষ মানুষদেরকে হত্যা করে, অন্যায়ভাবে ক্ষমতার চেয়ারে দীর্ঘদিন বসার স্বপ্ন দেখে মানুষের উপর পীড়ন চালায়, আর ওই দলের লোকদেরকে যারা সমর্থন করবে, ওই লেডি ফেরাউন কিংবা জেন্টস ফেরাউনকে যারা সমর্থন দেবে, তাদের পরিণতি কেমন হয় সেটা উদাহরণ দেওয়ার জন্য তোমার লাশকে আমি বানাইয়া রাখলাম। অতএব মনে রাখতে হবে, যারা পৃথিবীর বুকে স্বৈর শাসক তাগুত, তাদের পক্ষে থাকা কোনো মুসলমানের জন্য সম্ভব নয়। কারণ আপনি যখন ঈমান এনেছেন, আল্লাহ বলেছেন ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। যারা তাগুতকে অস্বীকার করবে, এরপর আমার উপরে ঈমান আনবে, তাদের ঈমানটাকে আমি কবুল করব, আমার হাত থেকে কেউ তারে ছিনাইয়া নিতে পারবে না। তাগুত মানে হলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে আইন পাশ করে যারা। এবার খেয়াল করুন, আমাদের দেশে কি আল্লাহর হুকুম কায়েম আছে? আল্লাহ বিরোধী আইন আছে না নাই? তাহলে এই বিরোধী আইন পাশ করেছে কাফেরেরা নাকি মুসলমানেরা? কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করলে তারা কি মোমেন থাকে না তাগুত হয়ে যায়? কিন্তু আল্লাহ কি তাগুতের সাথে ঈমান আনতে বলেছেন নাকি তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে বলেছেন? অতএব আজকে আমরা কি শপথ করতে পারি, যেই দল, যেই গোষ্ঠী, যেই ব্যক্তি, যেই নেতা, যে আদর্শ আল্লাহর কোরআনের বিধান কায়েমের পক্ষে নয়, সেই দলে এখানেও যদি কেউ থাকেন কিংবা পরবর্তী যারা আসবেন এই আলোচনা শুনবেন, আজকে ওয়াদা করুন আমরা তাগুতের পক্ষে নাই, আল্লাহর কোরআনের বিধান যেখানে আমরা সেই দলকেই সমর্থন করব। তার কারণ আল্লাহর বিধানের পক্ষে আপনি এখন ঈমান আনার সময় তো বলছেন ও কবিলতু জামিয়া আহকামিহি ও আরকানিহি, আমি আল্লাহর সব হুকুম মেনেই তো আমরা মোমেন হয়েছি নাকি? অতএব আমরা কি আর তাগুতের পক্ষে যাব নাকি আল্লাহর দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে যাব? তাগুতকে নিয়ে ঈমান রাখবো নাকি তাগুতকে বাদ দিয়ে তারপরে ঈমান আনবো? তাগুতকে আগে তালাক দেন, তারপরে ঈমান আনেন, সেই ঈমান আল্লাহ কবুল করবেন। আর না হলে আপনি যদি ঈমান আনেন কিন্তু তাগুতের পক্ষে থাকেন, তাহলে সেটা আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি, আপনার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। তাহলে আল্লাহ তাআলা আগে ঈমান আনতে বলেছেন নাকি আগে তাগুতকে অস্বীকার করতে বলেছেন? আচ্ছা, আমি একটু উদাহরণ দিই মনে রাখার জন্য। দেখুন, এটা জান্নাত জাহান্নামের আলোচনা চলছে, একটু খেয়াল করেন। আমরা কোনো ব্যক্তি, মনে করেন উদাহরণটা আমি এভাবে দেব কেমনে আল্লাহ জানেন, যাই হোক আমি সংক্ষেপে যদি বলি, কোনো ব্যক্তি পায়খানা প্রস্রাব ত্যাগ করলো, ঠিক না? এরপরে দেখা গেল সে এই অবস্থায় ওযু করেছে, এরপর এশা নামাজ পড়েছে, তার নামাজ কি কবুল হয়েছে? এই নামাজ যদি কবুল হতে হয় তাহলে
সে অজু কিন্তু 3 বার করছে, বেচারা 3 বার অজু করছে। কয়বার? 3 বার অজু করছে। আমরা করি কয়বার? সে করছে কয়বার? 3 বার। এরপরেও তার নামাজ হয় নাই। তার কারণটা কি? কারণ হচ্ছে তার কাপড়ের সাথে কি লেগে আছে? নাপাকি লেগে আছে। নাপাকি লেগে আছে। তাহলে আগে অজু করা দরকার ছিল নাকি আগে মলমূত্র থেকে উত্তম রূপে পবিত্র হওয়া দরকার ছিল? এই কথাটা যদি মনে রাখতে পারেন, তাহলে পায়খানা প্রস্রাব করার পরে তার প্রথম উচিত ছিল পানি খরচ করা, ঢিলাকুলুক করা ইত্যাদি করে পাক পবিত্র হওয়া, তারপরে অজু করা। ঠিক তেমনি কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, তাহলে আগে তাকে ওই পায়খানা প্রস্রাব পরিষ্কার কইরা যেমন অজু করে তারপর নামাজে দাঁড়াতে হয়। যদি কেউ ঈমানদার হতে হয়, প্রথমে আল্লাহ বিরোধী যত দল আছে, মত আছে, বিধান আছে, আইনকানুন আছে, সেইগুলোকে আগে তার বাদ দিতে হবে, তারপরে ঈমান আনলে সেই ঈমান কবুল হবে। অতএব কেউ যদি ভিতরে ভিতরে কুফরি মতবাদকে লালন করে নামাজ পড়ে, রোজা রাখে, ঈমান আনে, তার ঈমান কোনোদিন কবুল হবে না। যেমন ওই ব্যক্তি পায়খানা কাপড়ে রাইখা তারপর অজু করে নামাজ পড়ছে, তার নামাজ কবুল হয় নাই। সুতরাং প্রথম কাজ হবে তাগুতকে অস্বীকার করে নিজেকে পবিত্র করা। ওই অবস্থায় পবিত্র কালেমা তৈয়বা পড়লে সেই কালেমা কবুল, ওই ব্যক্তি জান্নাতে। আমাদের সমাজে বহু তবলিগের ভাইয়েরা না বুঝে বহু পীরের মুরিদ, এমনকি পীরও আছে, এমনকি বহু জাকিরিন আছে যারা তাগুতের দালালি করে, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। যদি এই ইবাদত কবুল হয়, তা আব্দুল্লাহ বিন উবাই জাহান্নামে যাওয়ার কথা নয়। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এই জন্য বলছেন, অনেক মানুষেরা ইয়াজুন্নুন আন্নাহুম মুমিনুন, তারা মনে করে আমরা ঈমানদার, আর যখন রাষ্ট্রীয় বিধানে আসে তারা তখন ইয়াহকামু ইলা তাগুত, তখন তারা তাগুতের কাছে চলে যায়। তাগুতেরা রাষ্ট্র চালাক, তাগুতেরা সংবিধান দেয়, তাগুতেরা আইন করুক। যাদের ভিতরে ইসলামী আদর্শ এবং ইসলাম প্রতিষ্ঠার চিন্তা নাই, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, এদের পক্ষে কথা বলে। আর তারা অপরদিকে আমি আল্লাহ তাআলারও ইবাদত করে, তাদের ঈমান কোনোদিন আমি আল্লাহ কবুল করব না। এরপর আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি এইভাবে তাগুতকে অস্বীকার করে ঈমান আনবে, তাগুতকে যারা গ্রহণ করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, তারা যাবে জাহান্নামে। আর যারা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যারা ভয় করে আল্লাহর সামনে আমার একদিন দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, আমরা কি দাঁড়াবো না আল্লাহর সামনে? আরে কেমনে আল্লাহরে মুখ দেখাবো রে? এত গুনাহ করে ফেললাম, আজকে কমপক্ষে একটা শপথ নিতে হবে, আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার গোলাম হিসাবে এই পৃথিবীতে এই মাথা তোমার কাছে সিজদা দিয়েছি, পৃথিবীর কোন শক্তি কিংবা অপশক্তির কাছে আর মাথা নত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করবে, আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভীতির নীতি অবলম্বন করবে, আর যারা নিজের নফসকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে, এই মানুষগুলো হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা নেক কাজ করবে, যারা ঈমান আনবে, সাথে সাথে নেক আমল করবে, এই মানুষগুলো সব জান্নাতে যাবে। বলুন মারহাবা। তাহলে বলুন, এক নম্বরে কি করতে হবে? ঈমান আনতে হবে। আমরা কি ঈমান এনেছি? কার উপরে? আল্লাহ তাআলার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ঈমানের অর্থটা বোঝেন নাকি? আল্লাহর উপরে ঈমান মানে যেই কথা বলে আমরা ঈমান এনেছি, সেই কথাটা আরেকবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলেন দেখি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো কালেমা তো হতো লা মাবুদা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সংক্ষেপে বলি, আল্লাহ তাআলার যে ৯৯টা সিফাতি নাম আছে, আল্লাহর নাম খালিক, আল্লাহর নাম মালিক, আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহর নাম গনি, আল্লাহর নাম কহার, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম, এই যে যতগুলো নাম আল্লাহর আছে সব নামগুলোকে একটা শব্দের মধ্যে যদি প্রকাশ করতে হয় সেই শব্দটার নাম হচ্ছে ইলাহ। সেই শব্দটার নাম কি? মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে একমাত্র আমি কোন ইলা কাউকে মানি না, কেবল আল্লাহকে ইলা মানি। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, রহিমা ইল্লাল্লাহ, লা রহমানু ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই, আমি কেবল আল্লাহ তাআলাকেই মানি। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দ্বিতীয় কথাটা কি? মুহাম্মাদুর। আবার একটু ফেরাউনের কাছে যাই, দেখি তো ওখানে কি আছে। ফেরাউন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলাইছে, কিন্তু ওই সময়ের নবী যে, সেই নবীর কথা পাঠ না করলে কি কালেমা পুরা হয়? খেয়াল করেন নাই মনে হয়? ফেরাউন কি একবারও বলছে মুসা কালিমুল্লাহ? কেন বলে নাই? কারণ ফেরাউন জানে যে আমি তো মরে যাচ্ছি, যদি বাইচা যাই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত থাকলে আল্লাহর কায়দা কানুন করে বুঝান যাবে, আল্লাহর নাম মাঙ্গাই খাওয়া যাবে। এখন ফেরাউন মাঝখান থেকে নিজের জীবনের তাড়নায় সে বলা শুরু করলো, আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে সে কাকে রসুল বলে স্বীকার করে নিল? মুসাকে। তাহলে ফেরাউন হয়ে যায় মুসার কি? সাহাবি। জোরে বলেন কি হয়? সাহাবি। তাহলে জাতে মাতাল তালে ঠিক, নাম হইছে আওয়ামী লীগ। খেয়াল করেন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে চিন্তা করতেছে আমি যদি মুসা কালিমুল্লাহ বলে ফেলি তাহলে আমি হয়ে যাব মুসার কি? সাহাবী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে নবীর কি হয়ে গেলেন? ওমর কি হয়ে গেলেন? উসমান কি হয়ে গেলেন? ঠিক তেমনি সাহাবী। এখন নবীর উপস্থিতিতে, রসুলের উপস্থিতিতে বলেন তো দেখি, নামাজের ইমামতি করবে কি সাহাবী না নবী? আগে হাঁটবে কে সাহাবী না নবী? আগে খাওয়া শুরু করবে কে সাহাবী না নবী? কথা বক্তব্য বড়টা দেবেন কে সাহাবী না নবী? রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসবে কে সাহাবী না নবী? নবীর উপস্থিতিতে রাষ্ট্রপ্রধান কে হবে? এই জন্য ফেরাউন দেখতে চাচ্ছে যে আমি হয়ে যাব তাহলে মুসার সাহাবী, যদি সাহাবী হয়ে যায় তাহলে রাষ্ট্রের মাতব্বরি তো মুসার কাছে চলে যায়, সুতরাং আমার আইন বিভাগও চললো না, অপরদিকে সব আসবে আল্লাহর পক্ষ থেকে, আর নেতৃত্ব দিতে হবে মুসার হাতে উঠাইয়া, আমি থাকবো তার সাহাবী হইয়া, সে আমাকে যা বলবে আমি তাই শুনবো। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যায়, মুসা কালিমুল্লাহ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু আমাকে মানো কিন্তু নবীর আদর্শ মানো না, নবীকে তুমি মেনে নিতে পারো নাই, সুতরাং তুমি আমার বান্দা হও নাই, তোমার কালেমা গ্রহণযোগ্য হয় নাই। অতএব আমার দেশেও কেউ যদি চিন্তা করে যে আল্লাহর ইবাদত করব আর নবীর আদর্শ ভিত্তিক দেশ চলুক, এটা চাই না। আমরা নিজেরা বড় হুজুর হব, কিন্তু নবীর সিলসিলায় যারা আমার দেশে দাওয়াতি কাজ করে তাদের সিলসিলা, তাদের প্রতি মহব্বত রাখবো না, আপনার কালেমা ভেজাইলে। সম্মানিত ভাইরা, আমি খুব শেষ দিকে চলে আসতেছি। সেটা হচ্ছে, তাহলে আমরা ন্যাক কাজ করব, তাগুতকে অস্বীকার করব, বুঝে আসছে কিনা? তাহলে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যারা ঈমান আনবে, হিজরত করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার প্রতি ঈমান আনবে, ওয়া হাজারু যারা হিজরত করবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কোনো চিন্তা নাই, তারা জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ওই যে জাহান্নাম থেকে বাঁচতে চাও, ওই জাহান্নাম থেকে কঠিন শাস্তি থেকে বাঁচবে, এই রকম শিক্ষা কোন পদ্ধতি, ব্যবসা কি আমি তোমাদেরকে শিখাই দেব? তাহলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তাহলে মনে রাখবা, তোমরা এক নম্বরে আমার উপর ঈমান আনবা, নবীর উপরে তোমরা বিশ্বাস রাখবে এবং জান মাল দিয়ে আমার পথে জিহাদ করবে, ফলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। সুবহানাল্লাহ বলেন। অতএব বন্ধুগণ,
আসুন না, আমরা জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা, যেটা জান্নাতে যাওয়ার জন্য, আমার দিকে তাকান, জান্নাতে যাওয়ার জন্য অনেক রাস্তা না, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা একটা। সেই রাস্তার নাম কি? কোরআন। কোরআনের মধ্যেই ইসলাম, কোরআনের মধ্যেই নবী, কোরআনের মধ্যেই ঈমান, কোরআনের মধ্যেই নেক কাজ। শুনুন, এই পৃথিবীতে সব নবীগণ ছিলেন এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বিজয় করার জন্য। ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী এসে তাগুত থেকে মানুষকে বাঁচিয়ে রাখতেন আর আল্লাহর গোলাম বানান, আল্লাহর গোলামিত্বে তাদেরকে শামিল করার জন্য তারা এসেছে। আমাদের নবীও ঠিক তাই এসেছে। তিনি এসে কেন এসেছেন আল্লাহ তাও বললেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। মানব রচিত যত মতবাদ আছে তার উপরে আমার কোরআনের বিধান, কোরআনের শাসন, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আমি আমার নবীকে প্রেরণ করেছি। আমার না আল্লাহ। আচ্ছা, নবীর পরে সাহাবীগণ কি করেছেন? এই ইসলামী রাষ্ট্রই তো তারা কায়েম করেছেন নাকি? বেশ ভালো। আচ্ছা, এখান থেকে ধরে আমরা নবী সাহাবী তো দেখিনি, একেবারে খুব কাছাকাছি হজরতে ইমাম মাহাদি আলাইহিস সালাম আমাদের মধ্যে আসবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম এই পৃথিবীতে এসে কি করবেন বলেন দেখি? শুধু মাহফিল করবেন? তিনি দায়িত্ব হিসাবে তিনি পালন করবেন, সেটা হচ্ছে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, কোরআনের রাষ্ট্র, ঠিক কিনা বলেন? আচ্ছা, ইমাম মাহাদি আলাইহিস সালামের পরে আসবেন যিনি, তার নাম কি বলেন দেখি? হযরতে ঈসা আলাইহিস সালাম। এবার বলেন, ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? অনেক বড় বড় মাদ্রাসা বানাবেন নাকি? বড় বড় খানকা খুলে বলবেন, এরপরে বড় বড় তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হবেন না। তিনি কি করবেন? একটানা 40 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বলুন তো দেখি, নবী রাসূলদের কাজটা কি? এজন্য একজন সাহাবীর নাম পাবেন না। আমার দিকে এই কথাটি কান খাড়া করে শুনুন, একজন সাহাবী পাবেন না যিনি ঈমান গ্রহণ করার পরে আবু জেহেল, আবু লাহাবদের আইন এবং কানুনের প্রতি স্বেচ্ছায়, আনন্দে, প্রাণ ভরে কিংবা তৃপ্তির সাথে আনুগত্য প্রদর্শন করেছে। বরং সব সাহাবী ছিলেন প্রচলিত আইনের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার পক্ষে। যদি সাহাবী নামের কেহ নবীর সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, জিকির করেছে, কোরআন পড়েছে, সাহারি খেয়েছে, ইফতার করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা মনে মনে চায় নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুনাফিক বলে উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন তার নাম হচ্ছে আল্লাহর প্রতি ভয়। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহু আকবার। আমরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারি। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু কে দেখেন? যা পৃথিবীর কেউ শোনে না তা কে শোনেন? পৃথিবীর যা কেউ করতে পারে না তা করতে পারেন কে? আমার ভাগ্যে যদি আল্লাহ ভালো লিখে থাকেন পৃথিবীর কেউ তা কাটতে পারে না। আমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি খারাপ লিখে থাকেন পৃথিবীর কেউ ভালো দিতে পারবে না। অতএব সব কিছু মিলিয়ে আমরা আল্লাহকে ভয় করব এবং নেক কাজে আত্মনিয়োগ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নেক কাজ রাষ্ট্র পরিচালনা বিধায়ী 10 বছর একটানা মদিনায় রাষ্ট্র চালিয়েছেন। মক্কায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন। তার কারণ আপনি দেখেন, আজকে আওলাদের রাসূল ওয়াজ করবেন, আমরা ওয়াজ করতেছি বছরের পর বছর, পীরেরা করতেছেন, তবলিগা করতেছেন, নামাজের ওয়াজ। বলেন তো দেখি, নামাজ বাংলাদেশে কি বেশি হয়েছে নাকি বেনামাজির সংখ্যা দিন দিন বাড়তেছে? পর্দার ওয়াজ আমরা করেছি, পর্দা বেশি হয়েছে নাকি বেপর্দা বাড়তেছে? মাদকের বিরুদ্ধে আমরা ওয়াজ করতেছি জনমের মতো, পীরেরা করতেছেন, আওলাদের রাসূল করতেছেন, জামালউদ্দিন করতেছেন, খতিবরা করতেছেন, ওয়াজ করতেছেন। আপনারা বলেন কি মাদক দিন দিন কমতেছে না বাড়তেছে? অন্যায় দিন দিন কমতেছে নাকি বাড়তেছে? বেহায়া বেপর্দা কমতেছে নাকি বাড়তেছে? তাহলে দেখেন সবই তো বাড়তেছে। মিথ্যা মামলা, হামলা, গুন্ডামি, পান্ডামি সবই তো বাড়তেছে। তাহলে এটা কমানোর উপায় কি? কমানোর উপায় একটাই, রাষ্ট্রটা ইসলামী হওয়া। আল্লাহর নবী কোরআন দিয়ে যে দেশ চালাইছেন সেই দেশে কি এই রকম মদ গাঞ্জা ছিল? সেই দেশে কি এত অন্যায় বিন্যায় ছিল? সেই দেশে কি জেনা ব্যভিচার ছিল? সেই দেশে কি খুন খারাপি ছিল? চুরি ডাকাতি ছিল? ছিনতাই ছিল? অতএব আবার সেই দেশে কি বেনামাজি ছিল? তাহলে পীর সাহেবরা, তবলিগের ভাইরা, বক্তারা,
খতিবরা, ইমানরা এই 40 বছর তো, এই 53 বছর তো ওয়াজ করলেন, এইবার একটা আওয়াজ দেন, আগামীর পার্লামেন্টটা আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাই দেই। তবলিগের ভাইরা, পীরেরা, বক্তারা, যে যেখানে আছি সবাই মিলে মুমিনরা একটা টার্গেট শুধু করেন যে আমার ছেলে নামাজি হোক, আমার প্রতিবেশী নামাজি হোক। যদি চান তাহলে একটা মাত্র সুযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যায়, কোরআনের আইন যারা কায়েম করবে, প্রথম কাজই হবে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে, এরপরে ক্যান্টনমেন্টে কিংবা সেক্রেটারিয়েটে, সব জায়গায় নামাজের ওয়াক্ত হবে, সবাই নামাজ পড়বে। তবলিগওয়ালা ভাই, আপনার এত মেহনতের খুব দরকার হবে না, রাষ্ট্র দায়িত্ব নেবে নামাজের। আর ওই নামাজ যারা পড়ে নাই, এখন থেকে যারা নামাজ শুরু করলো রাষ্ট্র ইসলামী হওয়ার কারণে, সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায়, তাতে কোটি কোটি নামাজের সওয়াব প্রতি ওয়াক্তে আপনার আমল নামায় আসবে, যদি ইসলামী রাষ্ট্র কায়েম করা হয়। কত সহজ হিসাব। চুরির বিরুদ্ধে কম তো ওয়াজ করলেন না পিসাব, পিসাবের নিচের জোতাই স্টেজ থেকে চুরি হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে নাই? এখন পিসাব মুরিদের জোতা পাই দিয়ে যায় আর কয় কোষ্টা কিনবি কোষ্টা, কারণ এই জোতা তো বাড়ি চালান দিয়ে বাইর করাও সম্ভব না। খেয়াল করছেন কিনা? অতএব বোঝা যায় যে এই যে একটা দুরবস্থার মধ্যে আমরা আছি, আমাদের তো সব দেখা হইল, শুধু একটা জিনিসই বাকি আছে, একটি ইসলামী রাষ্ট্র দেখা বাকি আছে। আল্লাহ নবী রাষ্ট্র চালাইছিলেন, এটা কি নবীওয়ালা কাজের মধ্যের কাজ না বাইরের কাজ? তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো এটা নবীওয়ালা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালাইছিলেন গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীকে সাহায্য করেছেন গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে, এটা গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? উদ্দেশ্য কি শুধুমাত্র যুদ্ধ করা নাকি আল্লাহর কোরআনের রাজ কায়েম করা? অতএব আল্লাহর কোরআন রাজ কায়েমের জন্য তারা জীবন পর্যন্ত দিলেন, হিজরত পর্যন্ত করলেন, নবী দান্দান মোবারক শহীদ হলেন। সেই জিহাদে আমরা শরীক হতে এখনো পারি নাই। যদি কখনো সুযোগ আসে আল্লাহর কোরআনের পক্ষে, তাহলে আমরা নিজেদেরকে প্রমাণ দেব যে আল্লাহ, আমরা অবশ্যই তোমার কোরআন বিজয়ের পক্ষে আছি। আর কোরআনের বিজয় হলে আপনার মেয়ের পর্দা পুশিদে নিয়ে আপনার চিন্তা দরকার নাই, আপনার দোকানে চুরি হবে ওই দুশ্চিন্তা আপনার করার দরকার নাই, আপনার সন্তান কিডন্যাপ হবে ওই দুশ্চিন্তা করা আপনার কাজ না, আপনার ছেলে এডিক্টেড হবে, মদ খাইবে, ওই দুশ্চিন্তা আপনার করার কোনো কারণ নাই। তার কারণ এইগুলো অন্যায়গুলোকে রোধ করা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ অটো নিষেধ হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এই বিশাল নিয়ামত পাওয়ার জন্য একটি বারের জন্য আমাদেরকে জাগতে হবে। সেই জন্য শেষ জান্নাতে যাওয়ার শেষ রাস্তাটি হচ্ছে একটি ইসলামিক রাষ্ট্র কায়েমের মাধ্যমে ইসলামী পরিবেশে থেকে সবসময় আল্লাহ তাআলার কোরআনকে দেখা, নবীর আদর্শকে দেখা। নবীকে অনেকে স্বপ্নে দেখতে চান, ঠিক কিনা বলেন? কে কে নবীকে স্বপ্নে দেখতে চান দেখি তো? আল্লাহ, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, নবীরও একটা স্বপ্ন আছে, আপনি ওই স্বপ্ন পূরণ করতে গেলে আল্লাহ তাআলা আপনাকে নবীর স্বপ্ন পূরণ করাই দেবে। আমরা নবীকে দেখতে চাই, আর নবী দেখতে চান কি? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই কথাটাই আমার শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছিল একটাই, যে আল্লাহ তুমি আমাকে একটা ইসলামী রাষ্ট্র দাও, যেই রাষ্ট্রে আমি দেখাইয়া দেব পর্দা কিভাবে কায়েম করতে হয়, কিভাবে জেনা মুক্ত করতে হয়, কিভাবে ধর্ষণ মুক্ত করতে হয়, কিভাবে মাদক মুক্ত করতে হয়, কিভাবে ঘুষ মুক্ত করতে হয়, কিভাবে সুদ মুক্ত রাষ্ট্র কায়েম করতে হয়, কিভাবে পরস্পরে মানুষেরা ভালোবাসার একটি রাষ্ট্রবন্ধন তৈরি করতে হয়, কিভাবে মা বাবার মর্যাদা টিকে থাকতে পারে, কিভাবে নারীরা পর্দাপুশিদা মতো চলতে পারে, কিভাবে একটি রাষ্ট্রের মধ্যে অন্য সব ধর্মাবলম্বীরাও তাদের অধিকার নিয়ে থাকতে পারে, কিভাবে মানুষের অন্যায় শাসক আর জুলুম করবে না, ন্যায় শাসক কিভাবে হতে পারে। আল্লাহ তাআলা সেই ইসলামের যে বিধান তুমি কোরআনের মধ্যে দিয়েছো, আল্লাহ তাআলা এইটা রাষ্ট্রীয় আয়াতগুলো, সামাজিক আয়াতগুলো, অর্থনীতির আয়াতগুলো, আল্লাহ তুমি আমি যেন কোরআনটাকে শুধু পড়ার মধ্যে না, যেন আমি দেখাইয়া দিতে পারি, সেই ব্যবস্থা তুমি করো। চোরের হাত কেটে দাও, জিনাকারকে
বিবাহিত হলে তাদেরকে সঙ্গে সার করে দাও। এইটা কি শুধু পড়ার আয়াত নাকি আইনের আয়াত? তাই 54 বছর পর্যন্ত হুজুর ও পিসাব ও আমার ভাই ও স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ও ইউনিভার্সিটির লেকচারার ও ভাইস চ্যান্সেলর পুলিশ র্যাব শুধু আয়াত পড়লেন, কিন্তু এটা কি শুধু পড়ার আয়াত নাকি কাজের আয়াত? তা কাজের আয়াতের জন্য আগামীর পার্লামেন্টে কমপক্ষে একবার কাজে লাগাইয়া দেখি আল্লাহর কোরআনের এই মরা আয়াতগুলোকে আমরা একটু জীবন্ত করে চোখের সামনে দেখার জন্য। ভারত থেকে হিন্দু আনবেন না, আমেরিকা থেকে খ্রিস্টান আসবে না, চায়না থেকে বৌদ্ধ আসবে না, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইসলামী আইনি দেখতে চায়। অতএব আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। যারা যারা এই কোরআনের পার্লামেন্ট চান তারা দুইটা হাত উঁচু করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এর চেয়ে বড় নেক কাজ আর নাই। সবচেয়ে বড় নেক কাজের জন্য নবী সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন। দাড়ির জন্য আল্লাহর নবী লড়াই করেছেন, টুপির জন্য লড়াই করেছেন, দামার জন্য কারো সাথে ঝগড়া হয়েছে, জিকিরের জন্য নবীর সাথে কারো ইখতিলাফ হয়েছে, হয় নাই। নামাজের জন্য নবী কি কাউকে কারোর সাথে দ্বন্দ্ব করেছেন? করেন নাই। এই কাজগুলো ইবাদত। কিন্তু আল্লাহর হুকুমত কায়েম যখন হবে তখনই রাষ্ট্রশক্তি তাদের নবীর বিরুদ্ধে লেগে গেছে। ফেরাউন লেগেছে মুসার বিরুদ্ধে, নমরুদ লেগেছে কার বিরুদ্ধে? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। দাকিয়ানুস লেগেছে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। আবু জেহেল লেগেছে নবীর বিরুদ্ধে। অতএব আল্লাহর কোরআনের হুকুমত যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে যারা লাগো তারা ওই দলের সদস্য হয়ে যাওয়ার আশঙ্কা করছি। তুমি আমার ভাই, আল্লাহর কাছে মাপ চাও। অতএব জীবনে অনেক বিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু আল্লাহর কোরআন পার্লামেন্টে নেতৃত্ব দিবে, এই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত করার ন্যূনতম সুযোগ নেই। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দ্বীন প্রতিষ্ঠা করো, এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা ফিন্নার। রাষ্ট্রের মধ্যে যেই বড় দলটি দিয়ে আগে ইসলাম কায়েম সম্ভব সেই দলটাকে সবাই অনুসরণ করো। মনে রাখবা, যদি এই রকম সুযোগ থাকার পর বড় দলকে সমর্থন না দিয়ে তোমরা যদি আবার ইখতিলাফ করো, ফেসবুকে উল্টাপাল্টা লেখো, মিছিল করো, মিটিং করো, আবার যদি তাগুতের পক্ষ নাও, আমার আল্লাহর কোরআনের রাজ কায়েমে যদি তুমি বাধার কারণ হয়, তাহলে তুমি জাহান্নামে যাবে। ফাইন্নাহু মান শাযযা ফিন নার। অতএব বিশাল সুযোগ আমরা হাতছাড়া করব না, কাজে লাগাবো। কুমিল্লার ভাইরা অনেক জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন এবং আমরা যেন শুধুমাত্র কোরআন পড়া এবং এটাকে যেন শুধুমাত্র একটি পাঠ্য বইয়ের মধ্যে না এনে যে আয়াতগুলো হুকুমাতের মধ্যে আছে সেগুলো যেন আমরা চোখে দেখতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।